জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর দলের দুই কর্মী জড়িত থাকায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। রোববার রাতে রংপুর স্টেডিয়ামে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে বৈঠকে শেষে দুই সংগঠনের নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রাত ৯টার দিকে হুমায়ুন কাইয়ুমের সঙ্গে বৈঠক করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্যসচিব জামিল আহমেদ সহ সংগঠনের সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করছে জাতীয় পার্টি, তাই কোনো ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখতে হবে। অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বাড়িতে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ হামলার জন্য জাতীয় পার্টি বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে অভিযোগ আনেন। এর আগে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। শনিবার গভীর রাতে রংপুর শহরের পায়রা চত্বরে বিএনপির ৩ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ জন নেতার সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। হামলা করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করবে। এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তারা আইডেন্টিফাই করতে পেরেছে যে কেউ কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেনাবাহিনীর কথা ছিল, তারা অভিজ্ঞতা বোধ করেছেন এবং কথা দিয়েছেন আগামীকালকে তাদেরকে হাজির